আপনি কি চান আজ যে টাকা হাতে আছে সেটা আগামী কয়েক বছরে কয়েক গুণ বেড়ে যাক? চান কি আর্থিক নিরাপত্তা, স্বাধীনতা এবং স্বপ্ন পূরণের বাস্তবসম্মত সুযোগ? কিন্তু সমস্যা একটাই, বেশিরভাগ মানুষ ইনভেস্টমেন্ট শুরু করতে গিয়ে ভুল করে। আজকের ভিডিওতে আমি এমন 10টি গুরুত্বপূর্ণ বিষয় বলবো যা যদি না জানেন তাহলে আপনার ইনভেস্টমেন্ট একেবারে ডুবে যেতে পারে। তাই 1 সেকেন্ড স্কিপ করবেন না, কারণ লাস্ট পয়েন্টটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। মিউচুয়াল ফান্ড কি? কেন ইনভেস্ট করবেন? অনেকেই ভাবে মিউচুয়াল ফান্ড মানেই শেয়ার মার্কেটের মতো ঝুঁকিপূর্ণ কিছু। অনেকে তো ভাবে এটা একটা স্ক্যাম। কিন্তু সত্যিটা জানেন কি? মিউচুয়াল ফান্ড মানে হলো একগুচ্ছ ইনভেস্টরদের টাকা একসাথে করে বড় বড় কোম্পানিতে ইনভেস্ট করা। এতে আপনি কম ঝুঁকিতে বেশি লাভের সুযোগ পান। আর সবথেকে বড় কথা, এক্সপার্টরা আপনার হয়ে ম্যানেজ করে। সুতরাং যদি ইনভেস্টমেন্ট শুরু করতে চান কিন্তু স্টক মার্কেট বুঝেন না, তাহলে মিউচুয়াল ফান্ড পারফেক্ট। কিন্তু শুধু মিউচুয়াল ফান্ড জানলেই হবে না, বুঝতে হবে কোনটা আপনার জন্য সঠিক। কারণ ভুল ফান্ড বাছলে লাভ তো হবেই না, উল্টে ক্ষতি হতে পারে। তাহলে সঠিক মিউচুয়াল ফান্ড কীভাবে বাছবেন? আপনি কি জানেন মিউচুয়াল ফান্ডের 3টা মেন টাইপ আছে: লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ। যদি না জানেন তাহলে কিন্তু বড় ভুল করতে পারেন। লার্জ ক্যাপ বড় স্টেবল কোম্পানিতে ইনভেস্ট করে। এটা কম রিটার্ন দেয় কিন্তু একটু কম ঝুঁকির। মিড ক্যাপ মাঝারি কোম্পানিতে ইনভেস্ট করে, মাঝারি ঝুঁকি কিন্তু ভালো রিটার্ন দেয়। আর স্মল ক্যাপ ছোট কোম্পানিগুলোতে ইনভেস্ট করে, বেশি রিটার্ন, সেরকম ঝুঁকিও বেশি। আপনার লক্ষ্য যদি সেফ ইনভেস্টমেন্ট হয় তাহলে লার্জ ক্যাপ ভালো। আর যদি বড় রিটার্ন চান তাহলে স্মল ক্যাপে যেতে পারেন, কিন্তু ধৈর্য দরকার। ইনভেস্টমেন্টের টাইমিংও সমান গুরুত্বপূর্ণ। কখন ইনভেস্ট করা উচিত? বেশিরভাগ মানুষ একেবারে ভুল সময়ে ইনভেস্ট করে, যখন মার্কেট হাই থাকে। তারপর মার্কেট পড়লেই ভয় পেয়ে টাকা তুলে নেয়। আপনি কি এমন ভুল করতে চান? মনে রাখবেন, মার্কেট যখন পড়ে তখনই ইনভেস্ট করার সেরা সময়। মানে দাম যখন কম তখন কিনুন, দাম বাড়লে প্রফিট নিন। কিন্তু শুধু সময় নয়, আপনার ইনভেস্টমেন্টের লক্ষ্যও খুব ক্লিয়ার হওয়া দরকার। তাহলে ইনভেস্টমেন্টের লক্ষ্য কি হওয়া উচিত? যদি ইনভেস্টমেন্টের নির্দিষ্ট লক্ষ্য না থাকে তাহলে মাঝপথে ধৈর্য হারিয়ে ফেলবেন। শর্ট টার্ম 1 থেকে 3 বছর ভালো রিটার্ন আশা করবেন না। মিড টার্ম 3 থেকে 5 বছর মডারেট গ্রোথ পাবেন। আর লং টার্ম 7 থেকে 10 বছর বড় রিটার্নের আসল খেলা। কিন্তু বড় লাভ করতে চাইলে শুধু সময় নয়, রিস্ক কেমন নেবেন সেটাও জানা দরকার। তাহলে ঝুঁকি কীভাবে ম্যানেজ করবেন? রিস্ক নিতে না চাইলে আপনার টাকা ব্যাংকে রাখুন, কিন্তু সেখানে কি ইনফ্লেশন খেয়ে ফেলবে না? মিউচুয়াল ফান্ডে রিস্ক ম্যানেজ করার সহজ উপায় হলো ডাইভার্সিফিকেশন। মানে সব টাকা এক জায়গায় রাখবেন না, কিছু লার্জ ক্যাপে, কিছু মিড ক্যাপে আর কিছুটা স্মল ক্যাপে ভাগ করুন। এতে ঝুঁকি কমবে আর রিটার্নও ভালো আসবে। কিন্তু রিস্ক ম্যানেজ করার পাশাপাশি আপনাকে এসআইপি আর লামসাম্পের পার্থক্য জানতে হবে।
এসআইপি না লামসাম, কোনটা ভালো? ধরুন হাতে একসাথে 1,00,000 টাকা আছে, সব টাকা ইনভেস্ট করবেন নাকি ধাপে ধাপে করবেন? এসআইপি মানে সিস্টেমিক ইনভেস্টমেন্ট প্ল্যান। মাসে মাসে নির্দিষ্ট পরিমাণে টাকা ইনভেস্ট করলে রিস্ক কমবে, মার্কেটের ওঠানামা ম্যানেজ হবে। লামসাম একেবারে অনেক টাকা ইনভেস্ট করলে বড় লাভের সুযোগ থাকে, কিন্তু রিস্কও বেশি। কিন্তু ইনভেস্টমেন্ট করার আগে একটা জিনিস খেয়াল না রাখলে বিশাল ক্ষতি হতে পারে। এক্সপেন্স রেশিও কি? অনেকেই ভাবে মিউচুয়াল ফান্ড বিনামূল্যে চলে, কিন্তু জানেন কি, ফান্ড ম্যানেজার আপনার লাভের একটা অংশ নিয়ে যায়। এক্সপেন্স রেশিও 1% মানে প্রতি 100 টাকায় 1 টাকা কেটে নেবে। তাই কম এক্সপেন্স রেশিও আছে এমন ফান্ড বাছুন। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো ফান্ড ম্যানেজারের পারফরমেন্স। ফান্ড ভালো না হলে লাভ ভালো হবে না। তাই দেখুন আপনার ফান্ডের ম্যানেজার গত 5 থেকে 10 বছর কেমন পারফর্ম করেছে। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইনভেস্টমেন্টের ধৈর্য। ধৈর্যই ইনভেস্টমেন্টের আসল খেলা। একদিনে কোটিপতি হওয়া সম্ভব নয়। যারা 10 থেকে 15 বছর ধরে ধৈর্য রেখেছে তারাই সবথেকে বড় লাভ করেছে। কিন্তু মাত্র 5,000 টাকা এসআইপি দিয়ে যদি 1 কোটি টাকা বানানো যেত, কেমন হতো? এই নিয়ে আমি বিস্তারিত একটা ভিডিও বানিয়েছি, এখনই নিচে ক্লিক করে দেখে নিন, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। নিচের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান আপনার মতামত, আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই লিখে জানান। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ইনভেস্টমেন্ট করতে থাকুন। ধন্যবাদ।